বাংলাদেশ দলের আরও খবর জানাতে পাকিস্তানের ইসলামাবাদ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জহির সাগর। সাগর, যেমনটা আমরা শুনছিলাম যে এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে ড্রেসিং রুমে এবং টিমের মধ্যে, পরিবর্তনের সম্ভাবনা দেখছেন কিনা একাদশ? ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। রেদওয়ান সাহেব, আমি রিপোর্টটাও শুনছিলাম। রিপোর্টে বলা হচ্ছিল খুব স্পষ্টভাবে এই পরবর্তী ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন সম্ভাবনা প্রায় 100%। তবে সেটা ব্যাটিংয়ে যেমন আসতে পারে বোলিং ডিপার্টমেন্টেও, কারণ আমরা জানি এই পুরো টুর্নামেন্টে অর্থাৎ প্রথম 2 ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা যে হতশ্রী পারফরমেন্স দেখিয়েছেন, সেই জায়গায় আসলে পরিবর্তন আসাটাও খুবই স্বাভাবিক। একই সাথে বোলিংয়েও আসতে পারে, সেটা বোলিংয়ে আসতে পারে নাসুম আহমেদ, কারণ আজকে দেখেছি আমরা রাওয়ালপিন্ডিতে গতকাল সারা রাত ভর সারা দিন ভর বৃষ্টি হয়েছে। আজকে আউটফিল্ড এখনো কিছুটা ভেজা এবং উইকেটের বিবেচনা আমরা যদি জানি তাহলে 2 জন অন্তত পেসার থাকবেন, 3 জনও হতে পারেন। সেটা 3 পেসার খুব স্বাভাবিকভাবেই তাসকিনের পাশাপাশি নাহিদ রানা দুর্দান্ত বল করেছেন লাস্ট ম্যাচে, সে জায়গায় মুস্তাফিজ তাদের সঙ্গী হতে পারেন। আর যদি মুস্তাফিজকে আসলে বসানো হয় অথবা তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়, যেহেতু এই ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেই জন্য আসলে একটা তাসকিনকে বিশ্রাম রাখাটা অস্বাভাবিক কিছু না। আর ব্যাটিংয়ের কথা বলতে হয়, সৌম্যকে যদি ফেরানো হয় সেক্ষেত্রে মুশফিক এবং মাহমুদুল্লাহ যে কোনো একজনকে আসলে বসিয়ে রাখা অস্বাভাবিক কিছু না, কারণ ফিল সিমন্স লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ব্যাটিং, বিশেষ করে অভিজ্ঞ 2 ব্যাটারের, তারপরে কিন্তু তাদেরকে জায়গা দেওয়ার আসলে অনেক সমালোচনা জায়গা দিবে। রেদওয়ান সাহেব, এই ছিল আমার কাছে সবশেষ। সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাকিস্তানের ইসলামাবাদ থেকে